তো ভাইয়া এখন দেখতে পারছো যে 5 নাম্বার টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স আমি লিখেছি হিউজ পরিমাণ লেখা দেখতে পারছো। তো তোমাদের রাসেল ভাইয়া বুঝাই দেবে, ঠিক আছে? এখন দেখো বাংলায় চিনিবার উপায় কিভাবে শিখবো। বাংলা বাক্যের ক্রিয়া শেষে ব বে বা বেন ততে তাতেন ললে লালেন ইত্যাদি থাকবে, ঠিক আছে? তো এক্সাম্পল একটা দিয়েছি ভাইয়া, দেখো মালা বাড়ি যাইবে। তো দেখো আমি যে এগুলো লিখছি তার প্রমাণটা দেখো, বে বে আছে কিনা ভাইয়া, বে আছে। তো মালা দিয়ে যেহেতু সব সব টেন্সে শিখছি, মালা দিয়ে আমি পুরো 12টা টেন্স শেষ করে দেবো, ঠিক আছে ভাইয়া? তো দেখো অ্যাফার্মেটিভের গঠনটা দেখবা না, সাবজেক্ট প্লাস এমভি টু প্লাস অবজেক্ট প্লাস আদার্স। এরপর দেখো ভাইয়া নেগেটিভের গঠন সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস এমভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ইন্ট্রোগেটিভ মানে কি, অক্সিলারি ভার্বটা আগে হবে, সব সেম থাকবে, অক্সিলারি ভার্ব ডিড প্লাস সাবজেক্ট প্লাস এমভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস আদার্স। তো ভাই এই ঘরগুলো আমি উদাহরণের জন্য রাখছি, উদাহরণ বুঝাইয়া দেবো। এখন ভাই দেখবা তুমি এখানে আমি কিছু একটা কথা বলতে চাই যে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ব্যবহার খুবই বেশি, বিকজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করা যায় না, মানে লুকিয়ে থাকে। এবং পাস্ট ইনডিফিনিটি সেম, একই কাহিনী। তো এই দুইটা টেন্স বিশেষভাবে দেখবা, 12টা টেন্সের মধ্যে 10টি টেন্স খুবই ইজিলি মানে অক্সিলারি ভার্ব ইউজ করা হয়, শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করা হয় না ভাইয়া, বারবার বলতেছি খুবই ইউজ বেশি, বুঝবা। যখন ট্যাগ কোশ্চেন করবা তখন বুঝতে পারবা, ন্যারেশন করবা বুঝতে পারবা, গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো সলভ করবা অবশ্যই বুঝতে পারবা, টেন্সকে অবশ্যই মিস করবা। আমার রাসেল, তোমার রাসেল ভাই মিস করবা তুমি। এখন দেখো ভাই অ্যাফার্মেটিভের উদাহরণ করব। এই মালা বাড়ি যাইবে আমরা এটাই মনে করো যে ট্রান্সলেশন করব। তো সাবজেক্ট প্রথমে অ্যাফার্মেটিভ, সাবজেক্ট লিখবো, সাবজেক্ট কি ভাইয়া, মালা লিখলাম। এখন দেখো অক্সিলারি ভার্ব এখানে ইউজ করা হয়নি ভাইয়া, আমরা তো গো ওয়েন্ট গান জানি, এমভি টু ওয়েন্ট লিখলাম। তোমরা তো জানো গো ওয়েন্ট গান, এগুলো কিন্তু এমভি ওয়ান এমভি টু এমভি থ্রি হিসেবে পরিচয় আমরা লিখছি। তার মানে এমভি টু হচ্ছে ওয়েন্ট ওয়েন্ট লিখলাম। এরপর হচ্ছে তোমাদের অবজেক্ট, বাড়ি যায় না, টু হোম, ভাই উত্তর শেষ। এবার আমি বাক্য করলাম, এই বাক্যটাকে আমরা যদি নেগেটিভ করি ভাইয়া তখন কি হবে, নেগেটিভের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট সাবজেক্ট করছে ভাইয়া মালা লিখলাম। অক্সিলারি ভার্ব কিন্তু 100% লাগবে, শুধুমাত্র অ্যাফার্মেটিভে লাগে না। অক্সিলারি ভার্ব দেখো একটা, ডিড নট। এই কারণে আমি তোমাদের নোটের কারণ নোটে কিছুই লিখি নাই। থার্ড পারসন যখন তোমাদের অক্সিলারি ভার্ব 2-3টা হবে তখন তোমাদের নোটের প্রয়োজন আছে যে কোনটা ইউজ করব, আমি কোন নাম্বার অথবা পার্সনের সঙ্গে কোন অক্সিলারি ভার্ব ইউজ করব। যেহেতু একটি অক্সিলারি ভার্ব, তো কোনো টেনশন নেই, একটি বসায় দিবা, কোনো কিছু দেখবা না। মালা ডিড নট যেহেতু নেগেটিভ, তার মানে এই কাজটুকু কমপ্লিট। এখন এমভি ওয়ান লিখবো। তো ভাই যখন তুমি ডিড লিখবা তারপরে তুমি এমভি টু আর লিখতে পারবা না, এমভি থ্রিও লেখা যাবে না, এমভি ওয়ান মাস্ট বি লিখতে হবে, ঠিক আছে? আর একটা বিষয় বলে দেই, মরাল অক্সিলারি ভার্ব যেগুলো আছে শ্যাল শুড ক্যান কুড মে মাইট উইল উড, এগুলোর পরেও তুমি কিন্তু এমভি ওয়ান মাস্ট বি লিখবা, নিয়ম যেটা গ্রামেটিক্যাল, এমভি ওয়ান মাস্ট বি লিখতে হবে, এমভি টু লেখা যাবে না, এমভি থ্রিও লেখা যাবে না। তো ডিড লিখলে এমভি ওয়ান লিখতে হবে, এমভি ওয়ান কি গো, অবজেক্ট হচ্ছে টু হোম ভাইয়া, তার মানে আমাদের নেগেটিভ কমপ্লিট। এখন দেখো ইন্ট্রোগেটিভ করবো, ইন্ট্রোগেটিভ হচ্ছে সব সেম, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে দিতে হয়, এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব ইউজ করতেছি। তারপর হচ্ছে মালা, এরপর দেখবা তুমি মেইন ভার্ব, এটা এমভি ওয়ান কিন্তু গো ব্যবহার করা লাগবে, যেহেতু তুমি ডিড ব্যবহার করছো তুমি গান বা ওয়েন্ট ব্যবহার করতে পারবা না। টু হোম, অবশ্যই ইন্ট্রোগেটিভ চিহ্ন দিতে হবে, ঠিক আছে ভাইয়া? তো এক্সাম্পল আমি আরেকটি দেব, যে আই দিয়ে দেই একটা, আই যখন দেব সব সেম ভাইয়া, আই ওয়েন্ট টু হোম, শেষ। যখন নেগেটিভ করব শুধুমাত্র অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো এবং নট ইউজ করব, লিখবো যে আই ডিডেন্ট, না ডিড নট লিখি ভাই, ডিড নট গো টু হোম, মানে এখানে কোনো পরিবর্তন নাই ভাইয়া, শুধুমাত্র
যখন বেশি অক্সিলারি ভার্ব থাকবে 2-3টা তখন এখানেও কি ডিড দিবা সামনে, তারপর আই গো টু হোম। তো ভাই বাড়ির কাজ তোমাদের দেব, তো তুমি বাড়ির কাজ করে আনবা, করে করবা তোমরা দিয়ে দিয়ে করবা, উই দিয়ে করবা, তারপর আওয়ার দিয়ে করবা, হি দিয়ে করবা, সি দিয়ে করবা, এগুলো ছিল বাড়ির কাজ ভাইয়া। তো ভাইয়া বাড়ির কাজ হচ্ছে এইগুলা, ঠিক আছে। তো ভাইয়া এরপর আমরা শিখবো 6 নাম্বার টেন্স, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স।